সে আমার এখানে 1 মাসের নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসা নিয়ে তোমার হাড়বাঁকা কতটুকু ভালো হয়েছে আর পলিপাস কতটুকু ভালো হয়েছে? পলিপাস আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভালো হয়েছে, আর হাড়বাঁকা 50 বা 60% এরকম হয়েছে। আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই টাঙ্গাইল থেকে আসা মোহাম্মদ রনি। আচ্ছা, তুমি আমার এখানে আজ থেকে প্রায় 1 মাস পূর্বে কি সমস্যার জন্য আসছিলা এবং সেই সমস্যার সমাধানটা তুমি কোথা থেকে পেয়েছি, এটা একটু দর্শক বন্ধুদের বলো। আমার নাম মোহাম্মদ রনি মিয়া, আমার বাড়ি টাঙ্গাইল জেলা নাগরপুর থানা। তো আমার প্রায় 1.5 বছর যাবত মানে নাক বন্ধ থেকে, নাকের পাশে বাঁকা পলিপাস আছে। তো আমি এর মাঠের জন্য যাই, তো মেডিকেলে সমস্যা হয় যে নাকের সমস্যা, তো ওইখান থেকে ওরা অপারেশন করতে বলে। তো আমার অপারেশন করতে মোটামুটি ভয়ও লাগে, তারপরও কোনো সায় দেয় না। পরে এই ব্যাপারে যে নাকের পরিপাস কীভাবে ভালো হয়, এই ব্যাপারে আমি ইউটিউবে সার্চ দিই। সার্চ দেওয়ার পর ঘাটতে ঘাটতে ওনার ভিডিও আছে, তো অনেকগুলা ভিডিও দেখি। এরপরে স্যারের সাথে পার্সোনালি কথা বলি, এইভাবে আর কি একদিন আসা হয়। তো আচ্ছা, তুমি যে 1 মাস আগে আমার এখানে আসছিলা, তখন যে তোমার প্রবলেমগুলি ছিল সেগুলি আমি আমার ডায়েরিতে লিখে রাখছিলাম। তো সেইখানে তোমার 1 নম্বরের সমস্যা ছিল নাকের ডান পাশে পলিপাস অনেক বড়, বাম পাশে পলিপাস একটু ছোট, নাকের মাঝের হাড় অনেক বাঁকা বাম পাশে। তো আমার এখানে আসলে দর্শক বন্ধুরা, আমি কোনো রকম ওই টেস্ট করার জন্য পেথোলজিতে পাঠাই দিই না। আমি আমার নিজের পার্সোনাল মেশিন দিয়েই আমি নিজেই দেখে বলে দিই যে যেদিকে পলিপাস বড় সেদিকে পলিপাসের কথা বলি, অপরদিকে পলিপাসের কি অবস্থা, নাকে হাতটা কোন দিকে, সেটা আমি আমার নিজের পার্সোনাল মেশিন দিয়ে দেখে বলে দিই। এর জন্য কোনো পেথোলজিতে পাঠাই না। সেখানে যে এলোপ্যাথি ডাক্তারের কাছে গেলে 5,000-2,000 টাকা ভিজিট নিয়ে পরে 2,000-6,000 টাকা খরচ করে, 6,000 টাকা সিরিজ কেন আছে, 4,500 টাকা সিরিজ কেন আছে, 2500 টাকা সিরিজ কেন আছে, এগুলো তো আমি বাইরে পাঠাই না, আমি নিজেই দেখি। এটা হচ্ছে আমার একটা ভালো দিক, এখানে আমি কোনো খরচ করাই না। তো তোমার বেলায় সেটাই করছিলাম, তাই না? বলে দিয়েছিলাম যে তোমার পলিপাস কতটুকু, হাড়বাঁকা কোন দিকে, সেটা বলে দিয়েছিলাম। হ্যাঁ, এই জায়গায় আমি আবার লিখে রাখছিলাম। তো এই বাম দিকে নাকের হাড়বাঁকা আর ডান দিকে পলিপাস অনেক বড়, বাম দিকে একটু ছোট। তো 1 নম্বর সমস্যা হচ্ছে নাক বন্ধ, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া। তো 1 মাস চিকিৎসা নেওয়ার পরে এখন কি তোমার নাক বন্ধ আছে? নাক বন্ধ অনেকটাই, বলতে প্রায় থাকেই না, নাক বন্ধ নাই। তো এই যে দেখলাম নাক বন্ধ নেই, এখন নিঃশ্বাস নাক দিয়ে নিতে লাগে। তো দেখেন, 1 নম্বর সমস্যা মানে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতো না, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া লাগতো। কত বড় মানে খুব খারাপ। রাতের বেলা যখন মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, নাক দিয়ে নিতে পারে না, তখন গলা শুকায় যায়, রাতে উঠে পানিও খেতে হয়, ঘুমও হয় না। তো 2 নম্বর সমস্যা ছিল ড্রপ দেওয়া ছাড়া নিঃশ্বাস নিতেই পারতো না। তো ড্রপ দিলে হালকা পাতলা দিতে পারতো। এখন কি তোমার ড্রপ দেওয়া লাগে? দেওয়া লাগে না। তো দেখেন কি মজার ব্যাপার, এই যে ড্রপ দেওয়া ছাড়া নিঃশ্বাস নিতেই পারতো না, দিলে একটু হালকা পাতলা নিতে পারতো, কিন্তু এখন ড্রপ দেওয়াই লাগে না। ড্রপ ছাড়াই সে দিব্যি সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারে। তো 3 নম্বরের সমস্যা ছিল মাথা প্রচন্ড ব্যথা। তো এই নাকে হাড়বাঁকা পলিপাস থাকলে মানে যাদেরই আছে তাদেরই মাথা ব্যথার একটা কমন সমস্যা অনেকেরই। তো এই মাথা ব্যথা প্রচন্ড। তো এখন কি তোমার সে মাথা ব্যথা আছে? তো দেখেন দর্শক বন্ধুরা, তার এখন আর কোনো মাথা ব্যথা নেই। তো 4 নম্বর সমস্যা ছিল হাসি প্রচুর, সকালে খুব বেশি হাসি, প্রচুর সকালে খুব বেশি। তো এখন কি হাসি হয়? হাসি হয় না। দেখেন কত সুন্দর, 1 মাস চিকিৎসা নেওয়ার পরে তার হাসিও নেই। তো এরপর 6 নম্বর হচ্ছে ঘুম কম হইতে, ঘুমটাও ঠিক আছে, ঘুম ভালো হয়। তো 7 নম্বরে নাক চোখ মানে চুলকায়। তো এখন কি এই চুলকানি আছে? প্রচুর চুলকাই, তো এখন অনেকটা কমে গেছে, মানে কম বলতে শেষের দিকে কিছুদিন আছে, ওষুধ খেলে সেরে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন তার নাক চুলকানি, চোখ চুলকানি একবারে মানে প্রায় ভালো হয়ে গেছে। তো দেখেন দর্শক বন্ধুরা, নাকে হাড়বাঁকা পরিপাসের কারণে যেই সমস্যাগুলি হয় তার প্রায় সব সমস্যাগুলি ছিল। তো আল্লাহর রহমতে 1 মাস চিকিৎসা নিয়ে তার সব ধরনের সমস্যাই ভালো হয়ে গেছে। তো হাড়বাঁকাটা অনেকটা সুবিধা হয়েছে, তার কারণে নিঃশ্বাস ভালো দিতে পারে, তাই না? জি। আর হাড়বাঁকার চিকিৎসাটা 1 মাস পর যদিও তারপরে অনেকটা ভালো হয়েছে, মানে আরো 1 মাস পর আর কি অনেকটাই সুস্থ হয়েছে। তো ওই ইনশাআল্লাহ দেখেন তার মানে হাড়বাঁকা প্রায় ওষুধ হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আরো 1 মাসের তার ওষুধ আছে, সেটা খেলে আরো পুরোপুরি সুন্দর ইনশাআল্লাহ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে নাকে হাড়বাঁকার পলিপাসের চিকিৎসাটা মানে খুবই ভালো। তো দেখেন সেই টাঙ্গাইল থেকে এসে 1 মাস আগে চিকিৎসা নিয়ে ভালো, আবার 1 মাস পরে দেখাইতে আসছে যে এখন কি অবস্থা। তবে এখানে আবার তার আরেকটা সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আসে, তার অশেষ সমস্যা, সেই সমস্যার ব্যাপারে আলাপ চিকিৎসা নেওয়ার জন্য আসছে। সাথে আবার আরেকজন নিয়ে আসে তার ওই মুখে ব্রণ।
এই ব্রণের সমস্যার জন্য আর এখানে অসের সমস্যার জন্য। তো আমার এখানে এই ভিডিওগুলি আমি 1 মাস পরে ভালো হয়ে রুগীরা অন্য একটা সমস্যা নিয়ে আসে, তখন তুমি যেহেতু এই সমস্যাটা ভালো হয়েছে, তো আমার একটা ভিডিও দিলে এই দর্শকরা দেখে মানে তারা উৎসাহিত হয়ে আমার এখানে চিকিৎসা নিয়ে ভালো হতে পারতো, আমার উপকার হয়তো, রুগীদেরও মানে উপকার হয়। সেই সুবাদে রুগীদেরকে বলে আমি ভিডিওটা নিই এবং সেটা মানে ইউটিউবে পোস্ট করতেছি, ফেসবুকে পোস্ট করতেছি, সেটা দেখে দেশের বাইরে থেকে ইনশাল্লাহ আমার এখানে রুগীরা দেশের চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে। তো মজার ব্যাপার শুনলাম এখন আমার এখানে এই চিকিৎসাটা মানে ইন্ডিয়ান লোক এসে চিকিৎসা নিয়ে গেছে, তার জন্মস্থান ইন্ডিয়া, সেখান থেকে বাসের বিষয় করে সকাল ছটা রওনা দিয়ে রাত 8টায় কমলাপুরে এসে কমলাপুরে এক হোটেলে থেকে খেয়ে পরের দিন সকালে এসে চিকিৎসা নিয়ে বিকালে আবার ইন্ডিয়া চলে গেছে। তো আরো মজার ব্যাপার, আমেরিকা থেকে আমেরিকান লোক এসে মানে তার জন্ম আমেরিকায়, বাংলাদেশে দিনাজপুর বাড়ি, সে দিনাজপুর বাংলাদেশে বাড়িঘর নেই, কিন্তু বাংলাদেশে তার মামার বাসায় এসে উঠে মামাকে নিয়ে মামার 2 বন্ধু তিনি এসে চিকিৎসা নিয়ে আবার আমেরিকা চলে গেছে। তো দর্শক বন্ধুরা, মালদ্বীপ থেকে এসে চিকিৎসা এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে ওরা ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে, দেখলে আপনাদের মানে আরো ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে শুধু নাকে হাড়পাকা পরিবেশ চিকিৎসা করায় তা না, আমার এখানে অর্শ, গ্যাস, পাইলস, যে কোনো ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, পাকস্থলীতে ক্যান্সার, জরায়ুতে টিউমার, জরায়ু ক্যান্সার, মুখের ক্যান্সার, সব ধরনের ক্যান্সারের চিকিৎসা করা হয়। এছাড়া একটা খুবই ভালো চিকিৎসা, সেটা হচ্ছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মানে জয়েন্ট টু জয়েন্ট পেন, যারা বসা থেকে উঠতে পারে না, ওটা থেকে বসতে পারে না, নামাজ পড়তে পারে না, এদের জন্য খুবই ভালো চিকিৎসা। কোমরে মানে হাড় ক্ষয়ে গেছে, এরকম যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে না, তারা আমার এখানে চিকিৎসা নিয়ে ভালো হয়ে অনেকে ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করা আছে, সেগুলো দেখলে আমাদের অনেক ভালো লাগবে। তো এছাড়াও আরেকটা ভালো চিকিৎসা, সেটা হচ্ছে বন্ধাত্ম, যাদের সন্তান হচ্ছে না, তারা আমাদের চিকিৎসা নিয়ে, যারা 5, 7, 10, 15 বছর যাবত বিভিন্ন জায়গায় চিকিৎসা সন্তান পাচ্ছে না, তারাও সে চিকিৎসা নিয়ে মানে সন্তান পেয়ে, আল্লাহর মধ্যে সন্তান পেয়ে আমার এখানে ওই সন্তান নিয়ে এসে আবার ভিডিও দিয়েছে, সেই ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে, সেগুলো দেখলে আপনার কাছে আরো ভালো লাগবে। তো আমার কাছে আরো একটা ভালো চিকিৎসা ছিল ডায়াবেটিস। এই রোগটা সবারই মানে প্রায় মানে 60-70% লোকেরই আজকাল ডায়াবেটিস। তো সেই ডায়াবেটিস চিকিৎসাও মানে আমার খুবই ভালো, মানে ওষুধ খেয়ে মানে খুব ভালো শক্তি সামর্থ্য নিয়ে ভালো আছে। অন্যান্য ওষুধ খেলে খুব দুর্বল হয়ে যায়, আমার এখানে ওষুধ খেলে শক্তি সামর্থ্য ভালো পায়, মানে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকে। তো সুন্দর আমার এখানে যে ধরনের জটিল কঠিন রোগের জন্য আমাকে আপনাদের আমার যোগাযোগ করবেন, আশা করি ইনশাল্লাহ আমার এখানে চিকিৎসা নিয়ে আল্লাহ ভালো করবে। তো সুন্দর আজকে আমরা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সব বুঝতে না।